শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও মোটামুটি ঠিক আছি। কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল, কেননা ওষুধটা একটু চেঞ্জ হয়েছে তো তো ওই জন্য একটুখানি সাইড এফেক্ট ছিল। মানে কেমন বলো তো, এমনি শরীর খারাপ বলতে শুধু ঘুম পাচ্ছিল, যে আমি যে ক্যামেরা হাতে নিয়ে যে ভিডিও করব সেটার এনার্জিটুকু আমি পারছিলাম না। তো আমি এখন অনেকটাই বলতে গেলে বেটার আছি। তো যাই হোক, চলো আজকে দিনটা শুরু করি। আজকে বৃহস্পতিবার, তো পুজো আছে। বোন আজকে সব কিছু করবে, কাজকর্ম। আমি এমনি কাজগুলো করব, পুজোর কাজটা সম্পূর্ণ বোন করবে আজকে। তো চলো আজকে দিনটা শুরু করি। মেঘলা মেঘলা হালকা একটা রোদ, মানে সূর্য দেব ওইখান থেকে উঁকি মারছে একটু একটু করে। তো ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। গুল্লুকে স্কুলে দিয়ে এলাম, মম চলে গেছে। মমের এখন আজকে 1 তারিখ, তো মমের শুরু যেদিনকে মানে ফার্স্ট থাকে ওদিনকে ওর মিটিং থাকে, মানে শুরুটাতে আর লাস্টটাতে থাকে। পরশু দিনও মিটিং ছিল, কালকেও ছিল, আজকেও আছে। তোকে সেই জন্য আগে আগে চলে যেতে হয়েছে। তো ওরা আজকে এগ রাইস নিয়ে গেছে। ব্যাস এই, চলো আপডেট। আর যা যা হচ্ছে, যা যা হবে সব কিছু মোটামুটি তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের দিনটা শুরু করি। এই যে বন্ধুরা, চা করতে চলে এসেছি সকালে। বোন গোপালকে উঠাচ্ছে বলে আমি চা করছি। এই যে চা ফুটছে, এটাকে ভালো করে ফোটাতে হবে। একটুখানি আদা দিয়ে বানাচ্ছি। ঠান্ডা ঠান্ডা তো, গলাটা না একটু খুসখুস খুসখুস করছে, তাই আমি ভাবলাম একটু আদা দিয়েই করি। তো চলো চা বানিয়ে কাপে ঢেলে নিই, তারপর আবার কথা বলছি। এই যে বন্ধুরা, চা নিয়ে চলে এসেছি বাইরে। এই যে বিস্কুট হাতে, ব্যাস একটু বাইরে ঘুরতে ঘুরতে চা খাবো গাছপালার মধ্যে। একটু গাছগুলো দেখবো, কি কি গাছ, কি কি করা যায় না যায়। একদম ঠিকই করে নিয়েছি, মানে 6 তারিখে যাব গাছ আনতেই হবে। এবার অনেক দিন হলো, আর ভাল লাগছে না গাছ ছাড়া। গাছের ডালটা যেটা বলছিলাম, ওটা যে আনতে যাব ওটাও করা হচ্ছে না। গাছের কিছু সার ফারও কিনতে হবে, দেখি অ্যামাজনে অর্ডার দেবো। কোকোপিট আর গোবর সার এখানে পাওয়া যায় কিনতে, কিন্তু যেতে হবে আনতে। দেখি কি করি সেই হিসাবে। ড্রাগন গাছটাও আমার না কেমন জানি হয়ে গেছে, দেখবে ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে ড্রাগন ফলের গাছ, এটা আমি চিত্তরঞ্জন থেকে এনেছি, আমাকে কাকিমা দিয়েছিল এই গাছটা। তারপরে ওই যে এই আর একটা পাতা, এই দেখো এই লম্বা লম্বা পাতা যে গাছটা দেখছো, এই গাছটা না মানে ভাতে দিয়ে খায়। মানে কেমন বলো তো, এইটার গন্ধটা না অনেকটা গোবিন্দভোগের মতন। ভাতে দিয়ে যদি ফোটানো হয় তো ভাতের গন্ধটা গোবিন্দভোগ চাল যেমন ফুটালে গন্ধ আসে, ওরকম গন্ধ আসে। এটা আমি নাম ঠিক বলতে পারবো না, তোমরা যদি কেউ নাম জানো আমাকে বলো তো। চলো চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে। হাওয়া দিচ্ছে তো, হাওয়ায় ঠান্ডা হয়ে যাবে চাটা। এই যে বন্ধুরা, ব্রেকফাস্ট বেড়ে নিয়েছে, পরোটা আর এই যে একটা আলুর তরকারি ঘ্যাট টাইপসের, ওটা বানিয়েছিলাম কাল রাতে, বেঁচে গেছিলো, তো ওটা দিয়ে হয়ে যাবে। আর দুপুরের জন্য তরকারি কেটে নিয়েছি। এই যে উচ্ছে আর আলু সেদ্ধ করব, কচু আর আলু দিয়ে তরকারি করব। আর এটা হচ্ছে কুমড়ো শাক, আমি দেখাতে ভুলে গেলাম যে নিয়ে এসেছিলাম, এটা ভিজিয়ে রেখে দিয়েছি অনেকটা, মানে বিশাল বড়। ডাটাগুলো দেখে বুঝতে পারছো যে কত মোটা মোটা ডাটা। আর এই যে বন্ধুরা, পাতাটা দেখে বুঝতে পারবে যে কত বড় ডাটাটা ছিল। এই এটা কালকে করব, পোকা আছে, এটা ধুয়ে টুয়ে রেখে দেবো, রেখে তারপর রসুন দিয়ে বাটবো। আর এই যে এইটাই করব, আর কিছু করার নেই, আর কিছু করব না। বোন ঝাল খাবে, দেখো লঙ্কা কাটছে, এই লঙ্কাগুলোই ঝাল আছে। সত্যি বাবা কি ঝাল খেতে পারে। তো এখন তরকারিগুলো জল দিয়ে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আলু দিয়ে সর্ষে বাটা, মাকে জিজ্ঞেস করবো ভাবছি একবার যে কুমড়ো শাকটা কী করে, কুমড়ো লাগে কিন্তু আমার কাছে কুমড়ো নেই, শুধু আলু দিয়েই করব। কি করে রসুন দিয়ে সর্ষে বাটা দিয়ে করে একটা, মা খুব সুন্দর করে, তো জিজ্ঞেস করে ওটাকে বানাবো। তো চলো খেয়ে নিই আগে। বন্ধুরা, রান্না হয়ে গেছে, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। তেলটা শেষ হয়ে গেছে, তাই কন্টেনারটা খালি পুরো।
আর পুরো পরিষ্কার পুছে টুছে নিয়েছি, গ্যাস পোছা হয়ে গেছে। আর কি রান্না করছি দেখাই। করেছি উচ্ছে আলু সেদ্ধ, আর তোমার দাঁড়াও, উচ্ছে আলু সেদ্ধ আছে, আর রয়েছে বললাম না কুমড়ো শাক নিয়ে এসেছি, ওখান থেকে কুমড়ো ডাঁটা দিয়ে এই যে সর্ষে বাটা রসুন টসুন দিয়ে তরকারি করেছি। নিচেরটাতে ভাত আছে, আর তোমার এটাতে আছে আলু কচু দিয়ে তরকারি। ব্যাস এই আজকে রান্না, আর কিছু নেই। ফ্রিজেও কিচ্ছু নেই, ফ্রিজ পুরো খালি, কেননা ফ্রিজে কিচ্ছু রাখিনি, সব শেষ করে দিয়েছি কালকে। ব্যাস এই হলো আজকের মতন। খাওয়ার আগে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে নুন দেওয়া আছে এর মধ্যে, এটা মেখে নেব, ব্যাস হয়ে যাবে। আর বেসিনও মোটামুটি পরিষ্কার, বোন পুরো পরিষ্কার করে দিয়েছে, পুরো ও পুজো করতে চলে গেছে, আর আমারও পুরো হয়ে গেছে। এখনকারের জন্য টাটা রান্নাঘরকে, মানে ওই যা খাওয়ার বেড়ে নেব, তারপরে আবার যা হবে রাতে। এই লাইট নিভিয়ে দিলাম, এদিকে দরজাও বন্ধ করে দেবো, কারণ এদিকে শুধু বাসন, আর কিছু নেই এদিকে সেরকম। কুকারটা পাঁচিলের উপর দেওয়া আছে, পাশের বাড়ির জামা কাপড় সব পেছনে মেলা। তো চলো উপরে যাই, চান টান করে নিয়ে গিয়ে। তো বন্ধুরা পুজো হয়ে গেছে, বোন পুজো করে নিল, লক্ষ্মীর ঘট পেতে নিয়েছে সব। এবারে ও ভোগটা নামিয়ে নেবে, এই যে পুজো করছে। চলো আমি ভাতটা বাড়ি গিয়ে ও আসুক। এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, এই আলু সালু সিদ্ধ, ডাঁটার তরকারি, ব্যাস। আর টেবিলে কচুর তরকারিটা আছে, ব্যাস এই আজকে খাবার। ডাল ফাল বানালে না থেকে যায়, ওই জন্য যতটা মনে হয় কমের মধ্যে দিয়ে সারাটাই ভালো। দুজনের আর খেতে কত লাগে, আর ওরা দুজনে রাতে এসে খাবে, তো যে কোনো একটা তরকারি দিয়ে খেয়ে নেবে। মম তো এই ডাঁটা দিয়েই খেয়ে নেবে, আর কিচ্ছু খাবে না মাম। তো চলো খেয়ে দিয়ে নি। বোনের পুজো হয়ে গেছে, আজকে মনে হয় না গুল্লুকে আনতে যেতে হবে, কোথায় নিয়ে আসবে। গুল্লুর আজকে 4টের সময় ছুটি, ওই 15ই আগস্টের সব ওদের স্কুলে কিছু প্রোগ্রাম হবে, ওটার জন্য রিহার্সাল আছে। চলো খেয়ে নিয়ে গিয়ে। এই বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে। সন্ধে দিয়ে দিয়েছে বোন, তো বোনকে বললাম যে পুজোটাও একবারে করে নে, কারণ আর মানে তারপরে কি বলো তো, কাজকর্ম মম চলে আসে, তো ওরও খাওয়া দাওয়ার ব্যাপারগুলো আমাদেরকে দেখতে হয় দুজনকেই। তো বললাম পুজোটা তোকে যখন করতে হবে একবারে পুজোটা করে নে। তো সন্ধেবাতি দিয়েছে, পুজোটাও একবারে করে নেবে, তারপরে মমই আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে মম। তারপর ও স্নান টান করবে, ফ্রেশ হবে, তারপর যদি একটু বসবে, না গুল্লুর পড়াশুনোটা ও দেখে, আমি তো নিয়ে বসবই। তারপর ও আসার পরে একটুখানি মানে ডেইলি না বসলেও 2-1 দিন ছাড়া ছাড়া ও একটু দেখে যে কি পড়লো না। আর সব থেকে একটা ভালো জিনিস ও করে, যেটা গুল্লুর সাথে, যেহেতু গুল্লু কনভেন্ট স্কুলে পড়ে, আর ওই স্কুলে মানে তেলেগু হিন্দি কোনোটাই চলে না কথা, মানে যে টিচার্সদের সাথে যে বা স্টুডেন্টের যে কনভারসেশনটা হয় ওটা সম্পূর্ণ ইংলিশে হয়। তো ওই জন্য মম যতটা চেষ্টা করে গুল্লুর সাথে ঘরে ইংলিশেই কথা বলার চেষ্টা করে, মানে ও যাতে ওর যে ভুলগুলো হয় ও ধরিয়ে দেয়। তো এটা ভালো করে একদিকে। আমি বলেছিলাম যে করবি, না হলে ওর খুব প্রবলেম হয়ে যায় কথা বলাতে। তো যাই হোক, তো চলো নিচে যাই, গুল্লুকে নিয়ে বসি, তারপর মম আসবে, আসার পর ওকে নিয়ে বসবে, না হলে একটু টিভি দেখে, তারপর ওকে খেয়ে দিয়ে শুয়ে পড়বে। ততক্ষণ ব্যালকনিটা তো ভাল লাগছে থাকতে, বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে ব্যালকনিতে, ভাল লাগছে সন্ধ্যাবেলাটা। তো এই আর কি চলছে, পাশে বাড়ির ছেলেটাই, আমাদের স্ট্রিট ডগ আছে, ওকে একটুখানি আদর করছে। সে যাই হোক, তো চলো নিচে যাই, গিয়ে তারপর দেখি আজকে রাত্রেবেলা আমার না রুটি খেতেও ইচ্ছে করছে না ভাত খেতেও ইচ্ছে করছে না। তো বোনকে বললাম যে আলু দিয়ে যে চাউটা বানানো হয় ওটা চল বানাবো, আমি আর বোনই খাবো এই আর কি। ওরা তো ভাত খাবে, ওরা এসব খাবেই না, কেননা সারাদিন যেভাবে কাজ থাকে ঠিকভাবে খাওয়াটা, বাড়িতে বসে যে খাওয়াটা সেটা তো হয় না।
ওটাই খাবে। তো চলো নিচে যাই, কেমন? এই যে বন্ধুরা, রাতের খাবার বানিয়ে নিলাম। বললাম না যে রুটি ভাত কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, তো বোনকে বললাম একটু চাউ বানাতে। ও চাউটা সত্যি, চাউ পাস্তাও খুব ভালো বানায়। তো আমি সমস্ত কিছু কেটে কুটে দিয়েছি, শুধু আলু আর পেঁয়াজ দিয়ে, আর কিচ্ছু না, লঙ্কা আর কিচ্ছু না, প্লেন চাউ। এরকমই খেতে ইচ্ছে করলো, কোনো সবজিপাতি ছাড়া। আর এই যে বোন সস নিচ্ছে, আমি তো সস খাই না, আমার ভালো লাগে না সস খেতে। তো চলো খেয়ে নিই এটা, তারপর উপরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। এই বন্ধুরা, আমি আর বোন হাঁটছিলাম রাস্তায়। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর একটা লাইক করে দিও। এই যে বোন ঢুকছে ভেতরে, আমিও ঢুকে যাব। জাস্ট একটু হাঁটছি, ও পাম্পটা চালাচ্ছে তো তো ঢুকে গেল। আমি আর এই পাশটা সোজাই যাব, একটু নিয়ে ঢুকে যাব। তো চলো, গুড নাইট, আজকের মতো রাখছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।